হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা সেকেন্ড ব্লক বেহরামপুর ট্রিপের চলে এসেছি। তো সেখানে আমরা নেক্সট ডে খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। ভোর 4:30 নাগাদ বেরিয়ে পড়ে আমরা চলে গেছিলাম পদমপেট্টা বিচ। আর এখানে বলা হয় যে অলিভ রিডলি টার্টেল, যেটাকে আপনারা বলেন জলপাই রাঙা যে সাগর কাছিম, সেটি এখানে দেখতে পাওয়া যায়। আর খুব নাকি ভোরে আসতে হয়। এটি বেরামপুর থেকে 30 কিলোমিটার দূর। আর এখানে আমরা ঘণ্টাখানেকের মধ্যে চলে এসেছিলাম, কিন্তু দেখুন এখনও সেই সূর্যের আলো, সেই রাঙা সূর্যের আলো এখনও ওঠেনি সেরমভাবে। কিন্তু ওখানে আমাদের দুর্ভাগ্য যে অলিভ রিডলি টার্টেল দেখার সুযোগ আমরা পাইনি, কেন কি সেটা যেতে হতো অনেকটা দূরে। কিন্তু আমাদের এইখানে ট্রিপ ছিল যে আমরা 100 কিলোমিটার দূর চিলিকা হ্রদে আমাদের যাওয়া। সেই জন্য আমাদের 2 ঘন্টা সময় হাতে রেখে যেতে হবে, কেন কি সেখান থেকে আবার কালিজাই মন্দির যাওয়ার আমাদের ট্যুর আমরা করেছিলাম, যে কালিজাই মন্দির যাব। সেই জন্য একটু আমরা হাতে সময় কম থাকাতে আমরা ওই বাদামপেটা বিচে বেশিক্ষণ থাকতে পারিনি। এবার আমরা চলে এসেছিলাম চিলিকা হ্রদে, যেটি হচ্ছে বলতে পারেন এশিয়ার সবচেয়ে বৃহত্তম, বিগেস্ট যেটা বলে, আর বিশ্বের ওয়ার্ল্ডে হচ্ছে দ্বিতীয় বৃহত্তম নোনা জলের উপরিত, বা যাকে বলা হয় লাগুন। এটাকে এস্চুরিও বলে, কারণ এখানে যে দয়া নদী সেটি এসে মিলন হয় বঙ্গোপসাগরের সাথে, বে অফ বেঙ্গলের সাথে। তাই জন্য এখানে এস্চুরিও বলা হয়, যেটা একটু আলাদা। লাগুন এবং এস্চুরি দুটোই চিলিকা হ্রদের একটা বিশেষ বলতে পারেন আকর্ষণ। আর আরেকটি খুবই, আপনারা জানেন কি না, এই চিলিকা হ্রদে কিন্তু কোনো সময় ঢেউ ওঠে না। এটা যেরকম জগন্নাথপুরীর আমরা অনেক সময় অনেক কিছু শুনেছি সারপ্রাইজিং ফ্যাক্ট, তো চিলিকারও এটা একটা সারপ্রাইজিং ফ্যাক্ট যে এত বড় লাগুন কিন্তু কোনো রকম এখানে তারও একটি কোনো রকম এখানে আপনি ঢেউ দেখতে পারবেন না। তারও একটি বিশেষ কারণও আছে, যেটা আমি পরে আপনাদের সাথে ডিসকাস করব, যেটা কালিজাই মন্দিরের সাথে এর সাথে এই স্টোরিটা যায় বা গল্পটা এর সাথে যায়। আর আমরা যখন এই ইসের উপর থেকে যাচ্ছি, চিলিকা লেকের উপর থেকে যে ভিউটা দেখেছি, এই সময়ও যে এত পরিযায়ী পাখি এখানে ছিল সেটা আমরা আশা করিনি যে এত পরিযায়ী পাখি আমরা দেখতে পাবো। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই জলভূমিটি বলা হয় প্রায় 1100 বর্গ কিলোমিটারের চেয়েও বেশি জুড়ে এই জায়গাটি, যেটা আমরা ট্রেন থেকেও দেখেছিলাম কিছুটা। আর এখানে পরিযায়ী পাখি, যেটা মাইগ্রেটরি বার্ডস বলা হয়, অনেক রকম, যেটা সাইবেরিয়ান ক্রেন, যেটা শীতের সময় বেশি দেখা যায়, কিন্তু এই যে সিগাল আপনি প্রচুর পরিমাণে দেখতে পাবেন। যখন আমরা এখানে পৌঁছালাম, আপনি চিল্কা আপনি পুরীর থেকেও আসতে পারেন, এবং বেরহামপুর থেকে আমরা এসেছিলাম। চিল্কা পুরীর থেকে আপনার বেশি আপনার ডিস্টেন্সটা কম, আর এখান থেকে বেরহামপুরের থেকে 100 কিলোমিটার। তো এখানে যখন এসেছিলাম, আপনি যখন পুরীর থেকে আসবেন, আপনি আসতে পারবেন হচ্ছে সেই ইসের থেকে, আপনার সাতপাড়া থেকে। কিন্তু আমরা এসেছিলাম বরকুল থেকে। তো বরকুল থেকে আপনারা এখানে এসে কালিজাই মন্দির যাওয়ার জন্য আপনাদের একটি নিতে হবে বোট। সেটা আপনি একসাথে নিতে পারেন, যেটা উড়িষ্যা ট্যুরিজমের আন্ডারে, বা প্রাইভেটও নিতে পারেন। যেটা একসাথে সবার সাথে যাওয়ার জন্য সেখানে 40 জন না হলে হবে না, তাই জন্য গ্রুপেই আসে মানুষে। আর আমরা যেহেতু এতজন ছিলাম না, তাই জন্য আমাদের প্রাইভেট আমরা আলাদা করে নিয়েছিলাম, যেটা রেট ছিল 3500। তো 3500 টাকায় আপনার যাওয়া আর আসা এই কালিজাই মন্দির অবধি আমরা প্রাইভেট আলাদা করে নিয়েছিলাম ভাড়া, ফেরি। আর ফেরিতে বসার আগে কিনে নিয়েছিলাম, আশ্চর্যই হবেন, বরকুল থেকে আমরা কিনে নিয়েছিলাম হচ্ছে চানাচুর।
ওরা বলেছিল আপনারা যদি পরিযায়ী পাখি বা সিগাল যদি আপনাদের বোটের কাছে খুব কাছে আনতে চান, তাহলে আপনারা এই চানাচুর দেবেন, এরা প্রচুর পরিমাণে বোটের কাছে চলে আসে। সত্যি সেটা দেখলাম, চানাচুর দাওয়াতে প্রচুর পরিমাণে সিগাল এত সামনে চলে এসছিল, মানে আমাদের যে সার্থক হয়ে গেছিলো এই কালিজাই মন্দিরে যাওয়াটা, এত ভিউটা ভালো পেয়েছিলাম। এখানে যখন আপনি চিলিকা লেকের উপর দিয়ে যাচ্ছি, আপনার একটু কখনো কখনো একটু ভয় লাগবে, কেন কি এত ফেরি দোলানি দেয় যে আপনার মনে হবে যে এই বুঝি আমি পড়ে গেলাম। কিন্তু আবার যে নীল সবুজের যে জলের স্রোত আপনি দেখতে পাচ্ছেন, সেটা আপনার মন আপনার জুড়ে দেবে। এই চিলিকার মুগ্ধ করা প্রাকৃতিক সৌন্দর্য নিজের চোখে আপনি যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। নীল জলরাশি যেরম আমাদের মুগ্ধ করে দিয়েছিল, সেরম জলের দোলানি যদিও আমাদের মনে করে দিয়েছিল এই হ্রদের গভীরতাটাও, কিন্তু তবুও এই নীল সবুজ জল যেন আপনাকে হাতছানি দিয়ে ডাকে। ও ওপর দিকেও আপনি দেখতে পাবেন অনেক বোট ফেরি যাচ্ছে, যেখানে বিভিন্ন আপনাদের পাশাপাশি চলে যাচ্ছে অনেক বোট, যেখানে মাছ ধরা হয়, সেরম বোটও পাবেন। তার উপর চারধারে যে সিগাল আপনাদের এই রাইডটা যেন পরিপূর্ণ করে দেয়। কারণ হচ্ছে আপনি যে এত বহির্ভূত হয়ে যাবেন, যা যা আপনি দেখছেন, জলরাশিও যা দেখছেন বা সিগালদেরও আপনি যে দেখছেন, তাতে আপনার মন সত্যি মনে হবে যেন আমি এখানেই বসে থাকি এই জলের উপর। আমরা এই চানাচুর ছুঁড়ে দিচ্ছিলাম, আর ওরা সে যেরকম মনে হচ্ছে ক্যাচ করে সব এই খেয়ে নিচ্ছে এই চানাচুর। তো এখান থেকে আমরা এই দেখতে পাচ্ছি এত পাখি। কালিজাই মন্দির পৌঁছাবার আগে আপনি দেখতে পারবেন এই সিগাল ভর্তি। আর বলা হয় নভেম্বর থেকে ফেব্রুয়ারির অবধি এদের আনাগোনা থাকে, কিন্তু আমরা লাকি ছিলাম যে এই সময়ও আমরা দেখতে পাচ্ছি। এই ওয়েদারটা ঠান্ডা থাকাতে আমরা এদের এত পরিমাণে আমরা দেখতে পাচ্ছি। আর এখান থেকে আমরা সেই দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছি। সেই দ্বীপটা হচ্ছে কালিজাই মন্দির যেখানে। আর এরও একটি খুব সুন্দর গল্প আছে, যেটা আপনারা অনেক জায়গায় শুনতে পাবেন, যে এই মায়ের মন্দির হচ্ছে কালী মায়ের মন্দির, যেটি একটি মেয়ে যাই বলে তার নামে এই মন্দিরটি বানানো। আপনাদের নেক্সট ব্লগে কালিজাই মন্দিরটা দেখিয়ে দেব, যেটা খুবই জাগ্রত। সো আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।